ওপেন ডেফিকেশন ব্যবস্থা করা হয়েছিল, যার স্লোগান ছিল স্বচ্ছ ভারত, ভারতবর্ষকে স্বচ্ছ করবেন। পরিষ্কার ভারতবর্ষের যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য উনি 2014 সালে 2 অক্টোবর দিল্লির রাজহাটে 3 মিলিয়ন সরকারি কর্মচারী সহ কলেজের এবং স্কুলের স্টুডেন্টদের নিয়ে রাজপথে নেমে উনি স্লোগানটি দিয়েছিলেন যে স্বচ্ছ ভারত ভারতবর্ষকে স্বচ্ছ দেখার জন্য উনি করেছিলেন, রাস্তায় নেমেছিলেন। আর 4041টি বিধিবদ্ধ শহরকে উনি কভার করেছিলেন। বিভিন্ন বছরে বিভিন্ন রকম খাতে উনি টাকা বরাদ্দ করেছেন। আমি দুই একটি কথা বলছি, সেটি হলো 2021 সালের কেন্দ্রীয় বাজেটে স্বচ্ছ ভারত 1,41,678 কোটি টাকা বরাদ্দ করেছিলেন। 2022-23 সালে 2000 কোটি টাকা বরাদ্দ করেছিলেন। আমরা 1 এপ্রিল থেকে 15 এপ্রিলে যে স্বচ্ছ ভারতবর্ষের স্বচ্ছতা প্রোগ্রাম পালন করছি, এর মাধ্যমে আগামীতে আমরা আমাদের পার্সোনাল যেহেতু স্বচ্ছ করবো এবং অফিসেও যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি তার স্বপ্ন দেখবো এবং ওকে বাস্তবায়িত করার চেষ্টা করবো। টাইম আপ হয়ে গেলে তার ডিসকোয়ালিফিকেশন, কিন্তু তাকে বলতে দিতে হবে, সে যেটা ভেবে এসছে তার মনের ভাবটা পুরো প্রকাশ করার সুযোগটা দিতে হবে। অডিয়েন্স থেকে যদি টাইম আপ বলা হয় তার একাগ্রতা নষ্ট হবে, এটা দয়া করে করবেন না। সুব্রত নন্দী প্লিজ। তার জন্য তো বিচারক একটা নিয়ম বেঁধে দিয়েছেন, কিন্তু তার জন্য অডিয়েন্স থেকে টাইম আপ বলার কোনো প্রয়োজন নেই, তাতে তার মনোসংযোগের ক্ষতি হয়, বিঘ্ন হয়। সুব্রত নন্দী। তো উপস্থিত সকলকে এবং ওসি ম্যাডামকে এবং আমার যত সমস্ত কলিগ রয়েছেন সবাইকে শুভ নববর্ষের প্রণাম জানাই। তো স্বচ্ছ ভারত মিশন নিয়ে যেটা বলার কথা অনেক দিদিরাই বলে দিয়েছেন অলরেডি, যে স্বচ্ছ ভারত মিশন 2014 সালে 2 অক্টোবর স্টার্ট হয়েছিল, কিন্তু 2014-তে যখন স্টার্ট হয়েছিল তখন এর মেন যে ইম্পর্টেন্স বা যে ওনাদের গোল ছিল, যে 5 বছরের ওনারা একটা গোল নিয়েছিলেন যে 2014 থেকে 2019-এর মধ্যে পুরো ইন্ডিয়াকে যদি ওপেন ডিফিকেশন ফ্রি করা যায়, অর্থাৎ আমরা খোলা জায়গায় যে শৌচকর্ম করে থাকি সেটাকে যতটা সম্ভব এলিমিনেট করা যায়, তো সেটার চেষ্টায় ওনারা ছিলেন। তো সেটার টার্গেট অনেকটাই পূর্ণ হয়েছে এখনো পর্যন্ত, কিন্তু তার পাশাপাশি ওনারা একটা টার্ম ইন্ট্রোডিউস করেছিলেন সেই টাইমে, ওয়াশ নামে একটা টার্ম ইন্ট্রোডিউস করেছিলেন। ওয়াশ মানে আমরা নর্মালি বুঝি হচ্ছে হাত ধোয়া, তো কিন্তু ওয়াশের সাথে ওনারা 3টে অ্যাড করেছিলেন, যে WMS রয়েছে হচ্ছে ওয়াটার, যে আমাদের ক্লিন ওয়াটার প্রোভাইড করতে হবে। H মিনস রয়েছে হচ্ছে যে আমাদের হেলথকে ঠিকমতো প্রায়োরিটি দিতে হবে, আর S মিনস আমাদের স্যানিটারি যে সমস্ত অ্যাকশনগুলো করার দরকার, তো সেই স্যানিটারি অ্যাকশনের প্রতি আমাদেরকে সচেষ্ট হতে হবে। তার পাশাপাশি আরও যে সমস্ত ছিল যে টয়লেটের দিক দিয়ে, আমাদের এখানে বিভিন্ন রকম টয়লেট রয়েছে, পাবলিক টয়লেট রয়েছে, কমিউনিটি টয়লেট রয়েছে, কিন্তু সেই টয়লেটগুলোতে যদি আমরা বর্তমানে যাই তো দেখতে পাই যে সেই টয়লেটগুলো ব্যবহার করার একদমই যোগ্য নয়। তো সেক্ষেত্রে কি পাবলিক টয়লেট হয়তো আমরা রয়েছে কিন্তু অ্যাকচুয়াল ইউজ সেগুলোর কোনো রকমই হয় না, তো ক্লিনিনেসের দিক দিয়ে সেটা একদমই খারাপ একটা জিনিস। তো যেটা ডিসপোজালের জন্য বা যেগুলো ম্যানেজ করার জন্য অনেক কিছু স্টেপ নেওয়া হয়েছে এখনো পর্যন্ত। তো আমি যদি কিছু ডেটা তুলে ধরি, যেমন প্রায় টয়লেট কনস্ট্রাকশন যেটা চালু হয়েছে, আগে ছিল হচ্ছে 3% থেকে সেটাকে বাড়িয়ে 10% টয়লেট কনস্ট্রাকশনে আনা হয়েছে, যেটা এখনো পর্যন্ত 14,000 আমরা যদি দেখি ডেলি 14,000 থেকে টয়লেট কনস্ট্রাকশন বাড়িয়ে সেটাকে 48,000 টয়লেট কনস্ট্রাকশন প্রত্যেকদিন করা হচ্ছে, এই একটা ডেটা উঠে এসেছিল। প্লাস পঞ্চায়েতের লেভেলে যে সমস্তগুলো ওপেন ডিফিকেশন ক্লিন করার চেষ্টা করা হচ্ছে। টাইম অফ হয়ে গেছে। আর শেষ পর্যন্ত এটাই বলতে চাইবো যে আমরা হয়তো ভাবছি যে আমরা হয়তো কোনো জায়গাকে অপরিষ্কার করে রেখে দিচ্ছি, তো সেটা হয়তো আমরা ভাবছি যে জায়গাটা অপরিষ্কার রয়েছে, একজন পরিষ্কার করার কাজের লোক রয়েছে, কিন্তু আমরা এইটাই ভেবে যদি চলে যাই আমাদের নেক্সট জেনারেশন যারা রয়েছে, নেক্সট জেনারেশনে কি সেম একটা মাইন্ডসেট নিয়ে থাকবে যে আমরা অপরিষ্কার রাখছি তো আমাদের নেক্সট জেনারেশনও অপরিষ্কার রাখবে। তো এইভাবে আস্তে আস্তে এনভায়রনমেন্টটাও আমাদের খারাপের দিকেই যেতে থাকবে। তো মানুষের একটা প্রবৃত্তি কি রয়েছে যে মানুষ যতদিন না পর্যন্ত শিক্ষা পাচ্ছে ততদিন পর্যন্ত সে কোনো কিছু করতে চায় না। তো সেই রকম যেমন করোনার টাইমে আমরা কি করেছিলাম, করোনার টাইমে অনেকে আমরা
সেই টাইমে প্রচুর পরিমাণে স্যানিটেশন এর মধ্যে থাকতাম বা বিভিন্ন রকমের হ্যান্ড ওয়াশিং টেকনিক ইউজ করতাম, কিন্তু সেটাও যখন চলে গেল মানুষ আবার সেই আবার নর্মাল লাইফে চলে এলো যেরকম আগে ছিল। এইটুকুই। এবারে আসবেন শ্রীমতী আরতি বিশ্বাস। ঠিক আছে। উপস্থিত ওসি ম্যাডাম এবং আদার্স ম্যাডাম এবং আমার অন্যান্য কলিগদের সকলকে আমার শুভ নববর্ষের তৃতীয় শুভেচ্ছা। আমি স্বচ্ছতা পখওয়াদা সম্বন্ধে একটু সামান্য কিছু বলবো, কারণ বাকি আমার আদার পূর্বে যারা বলেছে সবই বলে দিয়েছে, আমার কিছুই তেমন কিছু বলার নেই। তবে আমি আমার অফিস সম্পর্কে কিছু একটা বলতে চাই, কারণ আমরা এই সপ্তাহব্যাপী শুধু এক সপ্তাহব্যাপী এই পরিচ্ছন্নতা করলেই হবে না, কারণ এই জিনিসটা আমাদের রেগুলার করতে হবে এবং রেগুলার বজায় রাখতে হবে। এটা যেমন নিজের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, নিজের টেবিল পরিষ্কার রাখতে হবে, নিজের ঘর পরিষ্কার রাখতে হবে। শুধু যে আমাদের মানে এই পোস্টে যারা আছে তারাই পরিষ্কার করবে সেটা কিন্তু নয়, কারণ আমার যার সবাই মিলে যদি এটা আমরা করি এবং রেগুলার করি তাহলেই এই পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা যাবে এবং সেটা রাখলেই সমস্ত রোগ ব্যাধি থেকে আমরা নিজেকে প্রতিরোধ করতে পারবো এবং পরিবেশকেও প্রতিরোধ করতে পারবো। যেমন একটা ছাতা মাথায় দিলে আমি নিজেকে রোদ থেকে নিজেকে মুক্ত করি, সেরকম আশেপাশের পরিবেশে যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে আমরা সবাই নিজেকে এবং পরিবেশকে রোগ মুক্ত করতে পারবো। এই বলে আমি আমার উত্তর শেষ করব। তো আর একটা জিনিস আমি ওসি ম্যাডামকে একটু রিকোয়েস্ট করব, আমাদের কল্যাণ এই কয়দিন যা পরিশ্রম করেছে রাসমণি রেখা, কিন্তু কল্যাণের উপরে প্রচুর চাপ পড়ে যাচ্ছে, এইটা একটু আপনি দেখবেন। আরতি এই সুযোগে একটা বক্রবোমা ছুড়ে দিল না, এবং কথাটা সর্বৈব সত্য। আমরা হাসলাম বটে, কিন্তু কথাটা সর্বৈব সত্য। দিয়াড়ার ক্যাম্পাস বিরাট বড়, এটা কিন্তু সত্য। সেখানে কল্যাণেই আমরা ওখানে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশটা পাই। তাহলে কল্যাণে যেমন প্রশংসা হচ্ছে, তেমনি আরো দুজনের নাম হয়েছে, তাদের কিন্তু বকুনি প্রাপ্য। কেন না, ওরা ওদের সাধ্য মতন দেয় ম্যাডাম, কিন্তু আউটসাইডটা কল্যাণের পক্ষে। নাম শুনেছি একজন প্রচুর খাচ্ছে, আমি বলছি ওকে যেমন নসিপুর নাদা ই করা হয়, প্লাস হচ্ছে দিয়ারা নসিপুর নাদাই আরো সেন্টার, তারপরে পদ্মাগড়ে মাঝে মাঝে দেওয়া হয়, এইগুলো হলো ওর পশু। মানে এই রোদে ম্যাডাম, এই রোদে নসিপুর বা নাদা করে ওকে ছুটতে হয় দিয়ারা। আচ্ছা, এইবার আমি বলবার জন্য ডেকে নেবো শ্রীযুক্ত পবন কৃষ্ণকে। মাননীয় ওসি ম্যাডাম এবং উপস্থিত সকলকে নমস্কার জানিয়ে এই স্বচ্ছতার উপর আমার কিছু বক্তব্য আমি পেশ করছি। এই স্বচ্ছতার প্রয়োজনটা কি? স্বচ্ছতার একটা প্রয়োজন আছে। কি প্রয়োজন? আমি মনে করি স্বচ্ছতার প্রয়োজন হলো শান্তি। কিছু উদাহরণ দিয়ে আমি বোঝাচ্ছি। এই যেমন আমি মাঝে মাঝেই পাহাড়ে যাই, পাহাড়ে গিয়ে আমি মনাস্ট্রিতে যাই। মনাস্ট্রিতে ঢুকেই যেন মনটা যেন শান্তিতে ভরে ওঠে, অদ্ভুত রকমের একটা যেন প্রশান্তি অনুভব করি। তার প্রধান কারণ হচ্ছে যে সেখানকার স্বচ্ছতা, পরিষ্কার পরিচ্ছন্নতা। এই যেমন আমি মাঝে মাঝে গির্জায় যাই, সেখানে গিয়েও কি অনুভব করি? শান্তি। অনেক মানুষ যায়,
তারাও কি গিয়ে যেন পরিবর্তিত হয়ে যায় সেখানে গিয়ে। এই কারণেই হয়ে যায় সেখানকার যে পরিষ্কার আর পরিচ্ছন্নতা হচ্ছে কি সেখানকার হচ্ছে কি প্রধান বিষয়। তার উপরে অন্যান্য তো জিনিস থাকে, ধর্মের এগুলো থাকে, কিন্তু প্রধান যেটা আমাকে আকর্ষণ করে সেখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা, একটা প্রশান্তি ভাব। দেওঘরে আমি গিয়েছিলাম, সেখানে আমি একটা রামকৃষ্ণ মঠে উঠেছিলাম, উঠে গিয়ে সেখানে তো মনে হলো আমার গিয়ে ধ্যানে বসে যাই, গিয়ে মনে হলো ওখানকার যে পরিবেশটাই এত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, একটা পিন করলেও মনে হবে তার আওয়াজটা শোনা যাবে। তার মানে কি পরিষ্কার পরিচ্ছন্নতা, স্বচ্ছতা, মানে পরিবেশের যে স্বচ্ছতা সেটা মানুষের মনে এফেক্ট করে। সেই জন্য আমরা শান্তির জন্য কি আমরা প্রকৃতির মাঝে চলে যাই। প্রকৃতির মাঝে গিয়ে যে নোংরা আবর্জনা যদি দেখি তাহলে মনটা কি শান্ত হবে? আমাদের শান্তি কি, মনে কি শান্তি আসবে? আসবে না। আমরা নেচারকে দেখি, প্রকৃতিকে দেখি, সুন্দর পরিবেশকে দেখি, তার কারণেই আমাদের মনটা শান্তিতে ভরে ওঠে। সেই রকমই আমাদের অফিসটাকেও আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। সেটা না করলে হচ্ছে কি, এইখানে আমি বসে আছি, যদি দেখি এখানে ধুলো, তাহলে আমার কি বসার সময়ই একটা কি গা ঘিনঘিন করবে যে এখানে হাতটা রাখবো, হাতে ধুলো লেগে যাবে। সেই রকমই টেবিল চেয়ার এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে বসলে কাজে অনেকটা মনোসংযোগ আর কি দেওয়া যাবে, নাহলে কিন্তু মনোসংযোগ দেওয়া যাবে না। সেই রকমই যে এটাই হচ্ছে কি আমার মূল বক্তব্য হচ্ছে কি এইটাই, যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনের মধ্যে একটা কি প্রশান্তি আসে, প্লাস হচ্ছে কি কাজে একটা একাগ্রতা আসে। ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ পবন। এবারে ডেকে নেব শ্রীমূর্তি ছন্দা রায় বিশ্বাস। উপস্থিত অতি ম্যাডাম এবং বসলে কেউ দেখতে পাবে না না, অতি ম্যাডাম এবং আমাদের ডিয়ার ম্যাডাম এবং আমার বড় ছোট সবাইকে আমার শ্রদ্ধা, ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা এবং শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকের টপিক হচ্ছে ভারতীয় সমাজে স্বচ্ছ ভারত মিশনের তাৎপর্য এবং উপযোগিতা। তো এই সম্বন্ধে আমি কিছু বলতে চাই। স্বচ্ছ ভারত অভিযান, যা নির্মল ভারত অভিযান নামেও পরিচিত, ভারত সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এর প্রধান